খাদ্যের জন্য কারো উপর নির্ভর করতে চায় না বাংলাদেশ। ৭৪-এর মতো পরিস্থিতি তৈরি করতে একটি পক্ষ এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকালে গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী পর্বে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিল্পায়নের নামে কোনোভাবেই কৃষি জমি নষ্ট করা যাবে না। সরকার সেচ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে সৌর বিদ্যুতের অধীনে নেয়ার পরিকল্পনা সরকার করছে বলে জানান প্রধানমন্ত্রী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। দেশে সবুজায়ন বৃদ্ধিতে প্রতি বছরই ৩ মাসের কর্মসূচি পালন করে বাংলাদেশ কৃষক লীগ। এরই ধারাবাহিকতায় সকালে গণভবনে হয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী পর্ব, যাতে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর বাংলাদেশে আওয়ামী লীগের উদ্যোগেই কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হয়। অন্য কোনো সরকারই এ বিষয়ে উদ্যোগ নেয়নি। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি। কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। সেজন্য বলছিলাম 2013 সালে খালি আগুন দিয়ে মানুষ পোড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল। প্রাকৃতিক দুর্যোগ বারবার বাংলাদেশে আসবে, তাই সবুজায়নের মাধ্যমেই পরিবেশ রক্ষা করা হবে বলে জানান তিনি। আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা কৃষি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। বিএনপির সময় গুলি খেয়ে মরতে হলেও আওয়ামী লীগ সরকার কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এখন সোলার প্যানেলগুলো আরও আধুনিক হচ্ছে, অল্প জায়গায় হয়। আশেপাশে গ্রামে আমরা সোলার প্যানেল বসে সেটা দিয়ে আমরা সেচটা সম্পূর্ণভাবে আমি সোলার পাওয়ারে নিয়ে যেতে চাচ্ছি। এতে প্রথমে একটা খরচ আছে, কিন্তু পরে কৃষকের কিন্তু খুব কম খরচে তারা করতে পারবে, সেটাই আমরা করব। পরে প্রধানমন্ত্রী গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। নিজ হাতে রোপণ করেন ফলদ, বনজ ও ভেষজ গাছের 3টি চারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।